আগামী 6 জুন রোজ বৃহস্পতিবার জানতে পারবো সরকার আগামী বাজেটে ভাতাভোগীদের জন্য কি কি প্রস্তাব রেখেছেন এবং কি কি বিষয় পাশ হতে যাচ্ছে। তার আগে সংশ্লিষ্ট মন্ত্রণালয় এবং অর্থ মন্ত্রণালয়ের সৌজন্যে একটা সমন্বিত সভার মাধ্যমে একটা প্রস্তাব পাশ হয় যে আগামী বাজেটে ভাতাভোগীর ভাতার টাকার পরিমাণ বাড়বে নাকি নতুন আরো ভাতাভোগীদের নেওয়া হবে এবং সেটি কত সংখ্যক অথবা কি পরিমাণ টাকা বাড়বে এই ভিডিওতে আমি আলোচনা করব। বাংলাদেশে বর্তমানে 130টি সামাজিক নিরাপত্তা কর্মসূচি অর্থাৎ সামাজিক ভাতা কর্মসূচি রয়েছে। প্রত্যেকটিতে সরকার কি পরিমাণ বরাদ্দ বা সংখ্যা বৃদ্ধি করতে যাচ্ছে এই ভিডিওতে জানবো এবং আমি বিগত বেশ কয়েকটি ভিডিওতে আমি বারবার নতুন নতুন কোনো আপডেট আসার সাথে সাথে আপনাদেরকে জানিয়ে দিয়েছি, কারণ যখনই কোনো মন্ত্রণালয় বা অর্থ বিভাগ বা মন্ত্রিপরিষদ বিভাগ বা পরিকল্পনা কমিশনের মধ্যে বাজেটের আগে আলোচনাগুলো হয় যে সম্ভাব্য কি কি প্রস্তাব যাচ্ছে সাথে সাথে কিন্তু আমি ভিডিওতে জানিয়ে দিচ্ছি। ইতিমধ্যে কিন্তু আপনারা আমার ভিডিও থেকে জানতে পেরেছেন যে মে মাসে এবং জুন মাসে গর্ভবতী ভাতার ক্ষেত্রে 2,08,000 জনকে নতুন করে অন্তর্ভুক্ত করা হচ্ছে। জুনের পরের কোনো বকেয়া আপনি পাবেন না। এখন কথা হলো যে সবচেয়ে বড় যে কার্যক্রম বয়স্ক ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা, এগুলার ক্ষেত্রে কোনো আপডেট আছে কিনা, এগুলাতে টাকার পরিমাণ বাড়বে কিনা অথবা বরাদ্দের পরিমাণ বাড়বে কিনা। আমি প্রথমে চলে আসি যে বরাদ্দের পরিমাণ অর্থাৎ সংখ্যা বা নতুন করে অন্তর্ভুক্ত করা হবে না সে বিষয়ে কথা বলি। এই বছরও সরকার বাংলাদেশের সকল প্রতিবন্ধীকে ভাতার আওতায় নিয়ে আসার সিদ্ধান্ত নিয়েছে। তার জন্য সুবর্ণ নাগরিক কার্ড লাগবে। উপজেলা পর্যায় থেকে আমাদের কাছে চাহিদা চাওয়া হয়েছে, আমরা অলমোস্ট 0 চাহিদা দিয়েছি, কারণ প্রতিবন্ধী ভাতা পাওয়ার উপযুক্ত ব্যক্তি নেই বললেই চলে, সবাই পেয়ে গেছে। এবং যারা যারা এখনো বাকি আছেন পরিষ্কার বলে দেই, কোথাও যাবেন না, কাউকে একটা টাকাও দিবেন না, সুবর্ণ নাগরিক কার্ড করবেন আর অনলাইনে আবেদন করবেন, ভাতা কনফার্ম। আমি তথ্যগুলো জানতে পেরেছি কারণ প্রত্যেক বছর বাজেটের আগে মাননীয় প্রধানমন্ত্রীকে অর্থ মন্ত্রণালয় প্রত্যেকটি মন্ত্রণালয়ের যে বাজেট বরাদ্দ প্রস্তাবনা থাকে সেটির রূপরেখা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে উপস্থাপন করা হয়। সেখানের বরাত দিয়ে কালের কণ্ঠে এবং বিভিন্ন পত্রিকাতে যে নিউজ এসেছে আমি সেখান থেকে বলতেছি আগামী বছর নতুন করে বয়স্ক, বিধবা এবং প্রতিবন্ধী ভাতা বাবদ 4 লক্ষ মানুষকে নতুন করে ভাতা অন্তর্ভুক্ত করা হচ্ছে। তার মধ্যে নতুন করে বয়স্ক ভাতার জন্য নেওয়া হবে 2 লক্ষ, বিধবা ভাতার জন্য 1 লক্ষ এবং প্রতিবন্ধী ভাতার জন্য 1 লক্ষ। তবে মাননীয় সমাজ কল্যাণ মন্ত্রী মহোদয় বলেছেন যে আগামী দিনে বাংলাদেশের প্রত্যেকটি উপজেলায় প্রতিবন্ধী সহায়তা কেন্দ্র প্রতিষ্ঠা করা হবে। এই কথাটি এই জন্য গুরুত্বপূর্ণ কারণ বাংলাদেশের যখন সার্বজনীন পেনশন চালু হয় তার 10-15 বছর আগে থেকে প্রত্যেকবার বাজেটে এই কথাটা আলোচনা হতো, সার্বজনীন পেনশন একটা সময় কিন্তু হয়েছে। ঠিক প্রতিবন্ধী সহায়তা কেন্দ্র প্রত্যেকটি উপজেলায় এই কথাটি প্রথম আলোচনায় আসছে। সে কারণেই এটি অত্যন্ত অর্থবহ, তাৎপর্যপূর্ণ। হয়তো আগামী দিনে বাংলাদেশের প্রত্যেকটি উপজেলায় প্রতিবন্ধী সহায়তা কেন্দ্র প্রতিষ্ঠা হবে। আরো একটি খবর হচ্ছে যে বাংলাদেশে 90 ঊর্ধ্ব বয়স্ক ভাতাভোগী যারা আছেন, এরকম আছেন 2 লক্ষ, প্রত্যেকের মাসিক ভাতা 600 টাকা থেকে 800 টাকা করার একটা প্রস্তাবনা আছে। আমরা দেখব 6 জুন এই প্রস্তাবটি উত্থাপিত হয় কিনা পার্লামেন্টে এবং 30 জুন সেটি পাশ হয় কিনা। পরিকল্পনা বিভাগ এবং মন্ত্রিপরিষদ বিভাগ থেকে প্রস্তাবনা গিয়েছে 90 ঊর্ধ্ব বয়স্ক ভাতাভোগী যারা আছেন তাদের প্রত্যেককে যেন মাসে 800 টাকা ভাতা দেওয়া হয়। টিআর, জিআর, কাবিখা, ওএমএস, বিডব্লিউডি, ইজিএফ এর বরাদ্দ বাড়বে, অর্থাৎ নতুন নতুন মানুষকে এই সেবার আওতায় অন্তর্ভুক্ত করা হবে, কিন্তু এখানে পরিমাণ বাড়বে না। তাছাড়া মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় থেকে যে 20,000 থেকে 30,000 টাকা মুক্তিযোদ্ধা ভাতা এবং অন্যান্য যে 14টি প্রস্তাবনা গিয়েছিল সেগুলাই আমরা আগেই বলেছি যে নাকচ হয়ে এসেছে। এই যে 130টি সামাজিক নিরাপত্তা কর্মসূচি তার কোথাও একটি টাকাও বৃদ্ধি পাবে এই মর্মে কোনো প্রস্তাবনা নেই, তবে সংখ্যা বাড়ানো হবে যেখানে যেখানে, সেটা আমি বলেছি। ধন্যবাদ সবাইকে।